প্রিয় দর্শক, সবুজ আর সবুজের সমারোহে আবর্তিত আমাদের এই বাংলাদেশ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার আবহাওয়া এবং বাংলার এই সবুজ আমাদের মানব জীবনে বিধাতার দেয়া শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ অনুগ্রহ, শ্রেষ্ঠ নিয়ামত, যদি আমরা বুঝতে পারি। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে বিধাতার এই শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটি নিয়ামত নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন এবং বুঝুন এবং খুঁজুন বিধাতার শ্রেষ্ঠ নিয়ামতগুলির মধ্যে কি কি রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি এমন একটা গাছ নিয়ে কথা বলবো, যেই গাছটা আপনাদের হাতের কাছেই আছে, অথচ এই গাছ সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যে এই গাছটা আসলে কি উপকারে লাগে। আজকের এই ভিডিওতে আমি এই গাছের উপকারিতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই গাছের উপকারিতা জানার জন্য ভিডিওটা না টেনে একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝবেন এই গাছটা আপনার আমার মানবদেহের জন্য কি কি উপকারী নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, এমন অনেক গাছই আমাদের আশেপাশে রয়েছে, কখনো এইগুলির খোঁজও নেই না যে এই গাছগুলি আমাদের জন্য কি উপকার বয়ে আনে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জিনিস তৈরি করেনি যেটা মানব দেহের জন্য বা মানব জাতির জন্য অথবা সৃষ্টিকুলের জন্য ক্ষতিকারক, এমন কোনো জিনিস তৈরি করেনি। আমাদের প্রয়োজন শুধু খুঁজে বের করা যে এই জিনিসটা কেন তৈরি হয়েছে এবং এই জিনিসটার উপকারিতা কি, অপকারিতা কি। আপনি যদি খুঁজে বের করতে পারেন, তাহলে তার কাছ থেকে আপনি উপকারিতা গ্রহণ করতে পারবেন। আর যদি আপনার খোঁজার ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন না এবং এই যে এর উপকারিতা, এই উপকারিতার ফল ভোগ করতে পারবেন না। তো প্রিয় দর্শক, চলুন আজকের এই পর্বে আমরা আলাপ করি যে এই কাফিলা গাছের মধ্যে মানবদেহের জন্য কি উপকারিতা রয়েছে, সেটা নিয়ে আলাপ করি। তো বিষক্রিয়ায় উপশম। বিষাক্ত পোকামাকড় কামড় দিলে 150 মিলি নতুন পাতার রস 50 গ্রাম তেঁতুলের সাথে মিশিয়ে খাইয়ে দিলে বিষক্রিয়া যত শক্তিশালী হোক, ওই বিষক্রিয়া সেরে যাবে। ক্ষত বা ঘা শুকাতে কাফিলা গাছের শুকনো ছালের পাউডার 5 গ্রাম 15 থেকে 20 মিলি নিম তেলের সাথে মিশিয়ে ক্ষতস্থানে প্রলেপ দিন, দেখবেন ক্ষত দ্রুত শুকিয়ে যাবে। জন্ডিসে উপশম। কাফিলা ছালের রস অথবা কাফিলা শুকনো ছালের যে পাউডার নিয়মিত খেলে জন্ডিস সমস্যার সমাধান হয়ে যাবে। রক্ত আমাশার উপশম। রক্ত আমাশা হলে কাফিলার রস বেটে আধা কাপ ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে রক্ত আমাশা থেকে আরোগ্য লাভ করা যায়। আঘাতের ব্যথা বা ফুলে যাওয়া। আঘাত পেয়ে যদি আঘাতের স্থান ফুলে যায় কিংবা অনেক ব্যথা করে, তাহলে কাফিলা পাতা বেটে পেস্ট করে ওই পেস্ট আঘাতের স্থানে লাগিয়ে দিন, দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে যাবে। দাঁতের ব্যথা সারায়। দাঁতের ব্যথা হলে 40 গ্রাম কাফিলার ছাল ছোট ছোট করে কেটে 150 মিলি পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে এইটা জাল দিয়ে 3 ভাগের 1 ভাগ করে ফেলুন, মানে 50 গ্রাম করে ফেলুন এবং পানিটা ঠান্ডা করার জন্য রেখে দিন। কুসুম গরম থাকা অবস্থায় কুলি করুন দিনে 3-4 বার, দেখবেন দাঁতের ব্যথা দ্রুত উপশম হবে। স্তনের দুধ বাড়াতে। স্তন্যদানকারী মায়ের বুকে যদি দুধ কমে যায়, তাহলে এই দুধ বাড়াতে 4 গ্রাম কাফিলার আটা পানির সাথে মিশিয়ে নিয়মিত খেলে স্তনের দুধ বেড়ে যায়। বাতের ব্যথা উপশম। কারো যদি বাতের ব্যথা থাকে, তাহলে এই কাফিলার ছাল শুকিয়ে এই শুকনো ছাল গুঁড়ো করে 3-4 গ্রাম ছালের সাথে 1 চামচ মধু মিশিয়ে নিয়মিত সেবন করুন, দেখবেন আপনার বাতের ব্যথা সেরে যাবে। কুষ্ঠরোগে উপশম। কারো যদি কুষ্ঠরোগ হয়, তাহলে কাফিলার ছাল বেটে ক্ষতস্থানে প্রলেপ দিয়ে দিন, দেখবেন কুষ্ঠরোগ আস্তে আস্তে সেরে যাবে।
তো প্রিয় দর্শক, কাফিলা গাছের সম্পর্কে আজকের এই বিস্তারিত আলোচনা যদি আপনার ভালো লাগে, আপনার যদি মনে হয় যে কাফিলা গাছের উপকারিতা সম্পর্কে আপনি জেনেছেন এবং আপনার দায়িত্ব অন্যকে জানানো, তাহলে নিশ্চয়ই আমি আশা করব আপনার সেই দায়িত্ববোধ থেকে ভিডিওটা আপনি শেয়ার করে দিয়ে অন্যকে জানানোর সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক, খুবই তাড়াতাড়ি ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।